কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দিচ্ছেন এভাবে, এই যে ফেলছেন এগুলো কি? এটা হচ্ছে মুখী কচু। মুখী কচু? জি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যেটা বলি যে ইরি কচু, তাই তো? হ্যাঁ, ইরি কচু। ও, এই যে বীজ এখন কি রোপণ চলছে? হ্যাঁ, এখন রোপণ চলছে। আচ্ছা কাকা, একটু বলেন তো বিঘা প্রতি এর বীজ আসলে কতটুক লাগে, মানে কিভাবে রোপণ করতে হয়, কোন মাসে রোপণ করতে হয় একটু বলেন আমাদেরকে। এটা পৌষ মাসে রোপণ করতে হবে। আর আপনার বিঘায় লাগে 60 থেকে 65 কেজি বীজ লাগে এক বিঘায়? এক বিঘায় মানে 33 শতকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 33 আচ্ছা। শতকে 60 থেকে 65 কেজি কেজি। আচ্ছা, আরে লাগাইতে হয় কোন মাসে, মানে আগাম লাগাইতে গেলে কোন মাসে লাগাইতে হবে? বা আগাম লাগাতে গেলে মাঘ মাসে লাগাতে হবে। আচ্ছা মাঘ মাসে কি ভাদর মাসে লাগালেও হবে। আচ্ছা আচ্ছা, আপনারা এই যে লাগাচ্ছেন এটা কতদিন লাগবে কাকা উঠতে? এটা 6 মাস সময় লাগবে। 6 মাস? 6 মাস। আচ্ছা, এই মুখী কচু এই যে লাগাচ্ছেন, এখানে কতটুক জমিতে চাষ করবেন আপনি? আমি এইটা লাগাচ্ছি, এটা হচ্ছে 10 কাঠা জমি। 10 কাঠা। আপনাদের চান্দিয়ারঘোপ গ্রামে প্রচুর পরিমাণ মুখী কচু চাষ করা হয় এবং হ্যাঁ হ্যাঁ, মানে এই ইউনিয়নে সবচেয়ে বেশি। হ্যাঁ, তা আপনি বলেন দিন অন্যান্য চাষিরা আসলে যদি এই মুখী কচু চাষ করতে চায় তারা আসলে কিভাবে লাগাবে, কিভাবে আসলে পরিচর্যা করবেন, একটু বিস্তারিত করে বলেন একটু। আপনি এর আগেও তো করছেন। হ্যাঁ, একটু একটু বলেন একটু। এটা দেখা যাচ্ছে প্রথম ওই টানা ফালে 4 থেকে 5 কান চাষ দিতে হবে। দেওয়ার পরে আবার রুটার আছে, রুটারে 2 কান চাষ দিতে হবে। দেওয়ার পরে এই চারাটা, এই বীজটা রোপণ করতে হবে। রুটারে যখন আপনার চাষ দিবেন তখন তো মাটিটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে নাকি? ঝুরঝুরে হয়ে যাবে মাটি। এবং ঝুরঝুরে হওয়ার পরে আপনারা প্রথমে কি কোনো সার বা কোনো কিছু দেন? না না, সারটা দিন কিছু দেয়া লাগে না? না না। আচ্ছা, প্রথমে চাষ দিয়ে তারপরে আপনারা মাটিটা গুঁড়া গুঁড়া করে বীজ রোপণ করে দেন? দেই। আচ্ছা, দেওয়ার পর সপ্তাহখানিক পরে ভিজিয়ে দেওয়া হয় এইটা। ও মানে এই জমি পানি দেবেন, সেচ দেবেন? হ্যাঁ, 1 সপ্তাহ 7-8 দিন পর? আচ্ছা, তারপর ওই মাটিটা জো হয়ে যাওয়ার পর আবার সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে ওই চারাটা বেরোবে। আচ্ছা, 3 থেকে 4টে সেচ দেওয়ার পর পুরো চারাটা বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তখন সার দিতে হবে। সার দেওয়ার পরে চারা একটু সাইনা হয়ে গেলি আবার সার দিয়ে কুপিয়ে এর পিলি বাঁধতে হবে। পিলি বাঁধার পরে পরপর 2টো পিলি বাঁধতে হবে। আচ্ছা, দেওয়ার পরে যেই কচু তুলতে হবে। আচ্ছা, পিলিটা কয়দিন পর বান্ধা লাগে? এটা চারা একটু বেশ সাইনা হলে। আচ্ছা, কতটুকু হইলে? 1 হাত বা 1 বিঘে? 1 বিঘে, 1 বিঘের মতো? 1 থেকে 1.5 বিঘে হলে বান্ধা যাবে। আচ্ছা কাকা, তা আপনারা তো দীর্ঘদিন এই মুখী কচু চাষ করেন এবং চান্দেরঘোপ মানে এই গ্রামটাই আসলে মুখী কচুর গ্রাম। হ্যাঁ, তা বলেন তো মুখী কচুতে আসলে অন্যান্য চাষের থেকে আসলে আয় ব্যয়টা কেমন? এটা আয় বেশি, মুখী কচুতে আয় বেশি। আয় বেশি হয়, খরচটাও একটু বেশি হয়, কিন্তু বেশি হয়, কিন্তু আয়ও বেশি। আয়ও বেশি, তাই তো? হ্যাঁ। আপনাদের এই বীজ, এই যে এইভাবে এই বীজগুলো তো গত বছর রাখছেন নাকি? হ্যাঁ, গত বছর রাখছি। হ্যাঁ, এটা আপনার জমিরই বীজ? হ্যাঁ, আমার জমিরই বীজ। এখন কত টাকা কেজি বিক্রি হচ্ছে বীজ? এখন 130 টাকা করে বিক্রি হচ্ছে বীজ কেজি, তাই তো? কেজি। আচ্ছা, ঠিক আছে, কাজ করেন আপনি, কাজ করেন। দর্শক, উনি একজন দক্ষ চাষি এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু এই চান্দেরঘোপ গ্রামের এই মুখী কচু চাষ করছে। আপনারা যারা এই বিভিন্ন তথ্য আমাদের কাছে চাচ্ছিলেন বারে বারে, তার এই কথাগুলো শুনে অবশ্যই সুন্দরভাবে মুখী কচু চাষ করলে আপনারাও লাভবান হতে পারেন।